আসসালামু আলাইকুম, সরকার শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনারা দেখাচ্ছি কীভাবে আপনারা এসির গ্যাস রিসার্চ করবেন। এসির গ্যাস সার্চ করার জন্য যখন আপনার একটা এসি ফিট করবেন এবং এটার মধ্যে কোনো গ্যাস থাকবে না, তখন আপনারা কীভাবে এসিটাকে গ্যাস সার্চ করবেন। তো দেখেন, অবশ্য এসি এবং ফ্রিজের ক্ষেত্রে বিকম করা লাগে, মানে এই যে ফাইভের মধ্যে বাতাসটা ঢুকে থাকে, ওই বাতাসটা এয়ার প্রুফ করতে হয়, মানে বাতাসটা বাহির করতে হয়। বাহির না করলে আপনি আর যে ভিতরে যে বাতাসটা থাকবে সে বাতাসটা বরফ হয়ে এসির পাইপটা শকিং হয়ে যাবে। তো এই জন্য আমরা কী করবো, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে বেকুয়া মোটর নাই এবং আমাদের কাজটা খুবই জরুরিভাবে করতে হইতেছে খুব অল্প সময়ের মধ্যে, সেই জন্য আমরা এই সিস্টেমটা করতেছি। আপনারা দেখেন, তো আমরা এসি পুরো ফিটিংয়ের পর, মানে পুরো কানেকশন ফাইভের কানেকশনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই ব্লু কালারের পাইপটা আমি লাগাইছি। এই পাইপটা দিয়ে আমার কাছে যেহেতু এখন বেকম মোটর নাই, আমি এই পাইপটার মাধ্যমে বেকম করতাম। যেহেতু আমার কাছে এখন বেকম মোটরটা নাই, সেই জন্য আমি গ্যাসের মাধ্যমে বেকম করবো, মানে গ্যাসের মাধ্যমে বাতাসটা সরিয়ে দেবো। তো সেই জন্য দেখেন, এখানে সব এসির কিন্তু একই রকম সিস্টেম না। এটা যে মোটা পাইপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যাস ইনসাইড লাইট। সব এসি এবং ফ্রিজের একই রকম সিস্টেম। কম্প্রেসর থেকে একটা পাইপ দিয়ে গ্যাসটা ছাড়বে এবং আরেকটা পাইপ দিয়ে এসে কম্প্রেসর আবার গ্যাসটা পৌঁছাবে। তো ইনচার্জ এবং ডিসচার্জ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনচার্জ, আর যেটা চিকনটা হচ্ছে ডিসচার্জ। তো ইনচার্জের মধ্যে আমরা কানেকশনটা করলাম। কানেকশনটা করার পর এই যে এখান দিয়ে পাইপটা, এটা দিয়ে আমরা এটা ইনচার্জের যে লাইনটা, এটা আর ডিসচার্জের যে বাল্বটা আছে এখানে আমরা লক করে দেব। এটা লক আছে, এটাকে ওপেন করে দেবো। ওপেন করে ধরে মোটা পাইপটা যেটা, সেটা দিয়ে আমরা গ্যাস ছাড়বো। তাহলে এটা ভিতরে যে বাতাসটা আছে, বাতাসটা এদিক দিয়ে বের হয়ে যাবে। বের হওয়ার পর সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এই নাটের ফ্যাঁসটা এটা বন্ধ রাখতে হবে, তা নাহলে কম্প্রেসারের ভিতরে বাতাসটা চলে যাবে। তো এটা বন্ধ করার পর আমরা পাইপ থেকে আগে প্রথম গ্যাসটা সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর তারপর আমরা এটাকে পাইপটা যেই নাটটা খুলে দিয়ে তারপর আমরা গ্যাস চার্জ দেবো। তো এসিটা বন্ধ রেখে বায়ু মুক্ত করার পর এবার আমরা এসিটা চালু করে দেবো। তো এসিটা চালু করে দিয়ে আমরা গ্যাসটা ছেড়ে দেবো সরাসরি, যেই আমাদের সিলিন্ডার থেকে সরাসরি গ্যাসটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা, যেহেতু এখানে প্রথমে প্রেশারটা বেশি থাকবে, বেশি দেখাবে, কারণ গ্যাসটা যেহেতু সরাসরি যাইতেছে এবং এসিটা চালু আছে, গ্যাসটা নিতেছে, সেই জন্য আমাদের প্রেশার বেশি দেখাবে। আমরা একটু পর প্রেশারটা বন্ধ করব, চাবিটা, গ্যাসের যে মিটারের চাবিটা বন্ধ করে আমরা দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের 55 পেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের গ্যাসটা ছাড়তেই হবে। যখন গ্যাসের মানে কম্প্রেসারটা চলবে, এসিটা চলবে এবং আমাদের যে মিটারটা বন্ধ করব, একটু পর আমরা বন্ধ করে চেক করব। তো যতক্ষণ পর্যন্ত আমাদের 55 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা গ্যাস ছাড়তেই থাকবো। দেখেন, এবার আমরা আবার একটু বন্ধ করে দিচ্ছি। দেখেন আমাদের এখন মাত্র 20 পেশি উঠছে, আমাদের 55 পর্যন্ত উঠতে হবে। এখন যখন পুরোপুরি যখন ছেড়ে দিবেন তখন এখন 100-এর উপরে দেখাবে, 100-এর উপরে বেশি দেখাবে, কারণ এখন রানিং আছে, এসিটাও রানিং এবং গ্যাসের সিলিন্ডার পুরো খোলা। গ্যাসের সিলিন্ডার পুরো খোলা হওয়াতে পুরো সরাসরি গ্যাসটা যাইতেই আছে এসির মধ্যে। এসিতে অনেক গ্যাস লাগে, 4 কেজি 5 কেজি গ্যাসের মতো লাগে, সেটা এসি ছোটো বড়ো হিসাবের উপর নির্ভর। দেখেন এখন আমাদের 100-এর উপরে দেখাচ্ছে। যখন আমরা লক করবো তখন এটা আমাদের লক করা অবস্থা 55 আসতে হবে, মানে হচ্ছে এসিটা চলবে এবং আমাদের দেখেন এসিটা চলতেছে। তো এটা সিস্টেম হচ্ছে আমাদের এসিটা চলতে থাকবে, আমরা গ্যাস দিতে থাকবো, গ্যাস অটোমেটিকলি ছাড়তে থাকবো, গ্যাস যাইতেই থাকবে ভিতরে, এবং একটু পর আমরা মিটারটা লক করবো। লক করার পর যদি আমাদের 55 পর্যন্ত আসে তাহলে আমরা অফ করে দেবো, আর দেওয়ার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত 55 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে গ্যাস দিতেই থাকবো। দেখেন আমরা আবার একটু বন্ধ করে দিচ্ছি। দেখেন আমাদের এখনো অনেক গ্যাস লাগবে, এবং আমরা এম্পিয়ার চেক করবো। এম্পিয়ার থাকবে আমাদের 10 প্লাস মাইনাস থাকাটাই ভালো, মাইনাস থাকবে, 10 প্লাস হবে না। তো আমাদের এখানে এখন দেখাচ্ছে এম্পিয়ার অনেক 11 উপরে দেখাচ্ছে এম্পিয়ার। তো গ্যাসটা যখন পুরোপুরি নেওয়া হয়ে যাবে আমাদের এম্পিয়ার কমে যাবে। এবং ইনচার্জ লাইন দিয়ে তুষারের মতো কিছু হালকা বরফের মতো চলে আসছে। তো এরকম বরফ আস্তে আস্তে এখান থেকে যেহেতু গ্যাসটা যাইতেছে, চেম্বারও পুরো বরফ হবে। বরফ হওয়ার পর ডিসচার্জ লাইনে আস্তে আস্তে আবার বরফ চলে আসবে। দেখেন এখন 150 পেশি দেখাচ্ছে, যেহেতু সরাসরি লাইনটা যাইতেছে।
বাস দেখেন আমরা আবার এটা অফ করব। এখন আমার প্রেশারটা কিছু কমে আসছে। তো আমাদের 55 উঠে গেছে। এবার আমরা এটাকে লক করে দেব। দেন এবার আমরা এই সুইচটাকেও লক করব। দেন আমরা এটা এবার পাইপটা খুলে ফেলবো। তো পাইপটা খুলে ফেললেই হবে, বাস একটু খোলার সময় একটু দ্রুত খুলতে হবে, যাতে ভিতরে যে গ্যাসটা গেছে গ্যাসটা যাতে বেশি বের না হয়। বাস আমাদের হয়ে। দেন এবার আমরা এটাকে ভালো করে যেতে আমাদের দেওয়া শেষ। যে নাটগুলো আছে নাটগুলা লাগিয়ে দিয়ে পাইপটাকে এবার ভালো করে ট্যাপ এবং টিউবের মাধ্যমে পাইপগুলো না দেখা যায় এই অবস্থা করে দিতে হবে। খুবই সুন্দরভাবে এভাবে বাঁধাই করে দিবেন, যাতে বরফ এবং যদি এই পাইপে বাতাস লাগে তাহলে বরফ জমে যাবে বেশি। এমনিতে বরফ হবে, কিন্তু যাতে বাতাস না লাগে, বাতাস লাগলে বেশি অতিরিক্ত বরফ হবে। অতিরিক্ত বরফ যাতে না হয় সেজন্য আমরা এভাবে এটাকে বন্ধ করে দিতেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।